অগণতান্ত্রিক আওয়ামী শাসন থেকে বেরিয়ে আসতে গত ৫ই আগস্ট বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর থেকেই জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ শুরু করে। আগামী মাস দুয়েকের মধ্যে স্পষ্ট হবে নতুন দলের কাঠামো। কিন্তু ইতিমধ্যে আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে। এর মধ্যে নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে, এই দলে কারা থাকবেন, দলের নীতি আদর্শ কী হবে, সেসব নিয়ে প্রশ্ন উঠছে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মাঝে। ডান, বাম কিংবা ইসলামিক কোনো দল না হয়ে এক মধ্যপন্থী রাজনৈতিক দল গঠন করতে চায় এই তরুণ নেতৃত্ব। অনেকেই এই নতুন দল গঠনের মাধ্যমে কিংস পার্টির মতো একটি দলের কথাই চিন্তা করছেন, যার অন্তর্বর্তী সরকারের সুবিধা গ্রহণ করবেন তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। যদিও বহুদলীয় গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে নতুনদের নেতৃত্বে নতুন দলকে সবারই স্বাগত জানানো উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের কর্মসূচিগুলো জনগণ গ্রহণ করেছে এবং খুব কম সময়ে তাদের নেতৃত্বে যে মহাস্বৈরাচার, যে মহাফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। সুতরাং তারা যদি যুগোপযোগী একটি রাজনৈতিক দর্শন হাজির করতে পারে, রাজনৈতিক ধ্যান ধারণা হাজির করতে পারে এবং সাংগঠনিক বিস্তার, এটি অনেক বড় চ্যালেঞ্জিং। কারণ আমাদের দেশের শহুরে মধ্যবিত্ত শ্রেণী অথবা ক্যাম্পাস ভিত্তিক ছাত্ররা সবসময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় কিন্তু তারা সেইভাবে অংশীদারিত্ব এবং তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। এবার তারা সেটি করতে পারে কিনা, এটি একটি বড় চ্যালেঞ্জ। কিংস পার্টির ছায়া থাকলেও বর্তমানে দেখা যাচ্ছে তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করছেন, যেটি জনগণের স্বপ্ন পূরণে আশার আলো দিচ্ছে বলে মনে করেন আরেকটি অপেক্ষাকৃত নতুন দল আমার বাংলাদেশ পার্টি। হিস্ট্রি বলে দেয় কোনো কিংস পার্টি ক্ষমতায় থেকে রাজনীতিকে গতি পরিবর্তনের জন্য কোনো যদি ম্যানিপুলেটেড কোনো কিছু করা হয়, সেটা সাফল্য মাঠে পায় না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র পুনর্গঠনের সেই রাজনীতি বাংলাদেশে এখনও আছে। এই শূন্যতা পূরণ করা আমরা চেষ্টা করছি এবং ছাত্ররা যদি এটাতে সহযোগী হিসাবে এগিয়ে আসে, আমি আশা করি যে আইদার এই পলিটিক্স প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলার রাজনীতিকে প্রভাবিত করবে পজিটিভ অর্থে, অথবা তাদেরকে ঠেলে দিয়ে একটা বড় দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আমি দেখি। অন্যদিকে আওয়ামী লীগ মনে করছেন উড়ে এসে জুড়ে বসার মতো আচরণ করছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানের মাধ্যমে আসা এই গ্রুপটির হিরো থেকে জিরো হতে বেশি সময় লাগবে না বলে মনে করেন এই আওয়ামী লীগ নেতা। ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে, এটাকে আপনি ছাত্রদের দল না বলে আপনি বলবেন যে এটা একটা কিংস পার্টি। বাংলাদেশে জন্মের পর থেকে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতে ইসলামী এবং বাম দলীয় যে জোট, এরা সহ এই দলগুলা দিনের পর দিন মাটি মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য নানা ফোরামে কাজ করেছে, কাজ করে মানুষের কাছে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। আর এই যে এখন যে ছাত্র বলছেন, ছাত্ররা কি শুধু আন্দোলনে ছাত্ররা নেমেছে, ছাত্রদেরকে কেউ আঘাত করতে পারে না, কিছু করতে পারে না, ছাত্রদের বিরুদ্ধে কোনো মানুষ দাঁড়ায়নি, সেই জন্য ছাত্ররা মনে করতেছে নেতা হয়ে গেছে, হিরো হয়ে গেছে। হিরো তো জিরো হইতে দুদিনও লাগবে না। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে নতুন পার্টির জন্ম হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরেও নতুন পার্টি জন্মের কথা চলছে। নতুন পার্টি কি পারবে বাংলাদেশের মানুষের আশা পূরণ করতে? আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।